স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা 6 সেমিস্টারে পড়ছো এবং তাদের ডিএসই এডুকেশন রয়েছে, তোমরা বারবার করে বলছো কমন দাও কমন দাও। তো আমরা এর আগে তো কমন দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম। আমি আজকে তোমাদের সুপার ফাস্ট সাজেশন দিচ্ছি, খুব ভালো করে পড়তে হবে। তোমরা মাথা রাখবে তোমাদের টোটাল পরীক্ষা হলো 75, তার মানে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং বাকি হলো 60 নাম্বার লিখিত। এই 60 নাম্বারের মধ্যে আবার 3-এর হচ্ছে তোমাদের পরীক্ষা 6টা আসে, লিখতে হয় 4টা, 6-এর আসে 6টা, লিখতে হয় 4টা, এবং 12-র আসে 4টা, লিখতে হয় 2টা। ঠিক আছে, আমরা যে তোমাদের সাজেশন দিয়ে 100% মেলে, তার কারণ আছে। আমরা বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলো, বিভিন্ন কলেজের অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখি। এর পাশাপাশি আমরা কিন্তু আরও কিন্তু আনুষঙ্গিক বিভিন্ন শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করি আমরা যে কী কমন পড়তে পারে মেজর যেটা, এবং আমরা নিজেরা বসি এবং মিলিয়ে দেখি যে কোনটা ভালো, সবচেয়ে বেশি কারা, কোন প্রশ্নটা বলছে বেশি আসবে, ওটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু সাজেশন বানাচ্ছি, যা সুপার ফাস্ট সাজেশন। তোমাদের নোটের প্রয়োজন হলে পরে 9749941990, আবার বলছি 9749941990 অথবা 7797308455 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, দেরি না করে তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো বলছি। 3-এর প্রশ্নের মধ্যে 1 নাম্বার, নির্দেশনা বলতে কী বোঝো? ভালো করে বুঝবে, নির্দেশনা বলতে কী বোঝো। 2 নাম্বার, পরামর্শ দান বলতে কী বোঝো। 2 নাম্বার, পরামর্শ দান বলতে কী বোঝো। 3 নাম্বার, নির্দেশনার বৈশিষ্ট্যগুলি লেখো বা 3টি বৈশিষ্ট্য লেখো। আবার বলছি, নির্দেশনার 3টি বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার, পরামর্শ দানের 3টি বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার, পরামর্শ দানের 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলা হয় এবং এদের লক্ষণগুলি কী কী। আবার বলছি, পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলা হয়, এদের লক্ষণগুলি কী কী। পরের প্রশ্ন, সমাজে পিছিয়ে পড়া শ্রেণী বলতে কী বোঝো। আবার বলছি, সমাজে পিছিয়ে পড়া শ্রেণী বলতে কী বোঝো। 7 নাম্বার, প্রতিভাবান শিশুদের কয়েকটি লক্ষণ লেখো। আবার বলছি, প্রতিভাবান শিশুদের কয়েকটি লক্ষণ লেখো। 7 নাম্বার বললাম। 8 নাম্বার বলছি, পরামর্শদান বা নির্দেশনা কত প্রকার, কী কী। এবার 6-এর আসছি। 6-এর তোমাদের পড়তে হচ্ছে 1 নাম্বার, নির্দেশনার পরিধি আলোচনা করো। নির্দেশনার পরিধি আলোচনা করো। 2 নাম্বার, পরামর্শ দানের পরিধি আলোচনা করো। পরামর্শ দানের পরিধি আলোচনা করো। 3 নাম্বার, নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। 4 নাম্বার, শিক্ষামূলক নির্দেশনার সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার, শিক্ষামূলক নির্দেশনার সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার, বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো বা সম্পর্কে লেখো। বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী সম্পর্কে লেখো। 6 নাম্বার, শিখন অক্ষমতার কারণগুলি সম্পর্কে লেখো। 6 নাম্বার, শিখন অক্ষমতার কারণগুলি সম্পর্কে লেখো। 7 নাম্বার, শিখন অক্ষমতার বিভিন্ন প্রকারগুলি লেখো। শিখন অক্ষমতার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো। আর 8 নাম্বার, যে কোনো একটা নির্দেশনার নাম দিতে পারে পরীক্ষায়, যে এই নির্দেশনা সম্পর্কে লেখো। সেটা হয়ে যেতে পারে সামাজিক নির্দেশনা, হ্যাঁ, এরকমভাবে বৃত্তিমূলক বা শিক্ষামূলক যে কোনো একটা আসতে পারে। 12 নম্বরের প্রশ্ন বলছি। 12 নম্বরের প্রশ্নের মধ্যে 1 নাম্বার, শিক্ষামূলক নির্দেশনার বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত কমন রয়েছে, শিক্ষামূলক নির্দেশনার বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। 2 নাম্বার, পরামর্শ দান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তার শ্রেণী বৈশিষ্ট্য সব কিছু নিয়ে আলোচনা করতে হবে। 3 নাম্বার, নির্দেশনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাহলে নির্দেশনা যা যা পার্ট আছে সব লিখতে হবে। 4 নাম্বার, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শ দান কাকে বলে। আবার বলছি, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ পরামর্শ দান কাকে বলে, এদের পার্থক্যগুলি লেখো। অত্যন্ত কমন রয়েছে। আর 5 নাম্বার, প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাস্ট এতটুকুই তোমাদের সাজেশন দিলাম। আগামীকাল তোমাদের পরীক্ষা, খুব ভালো করে তোমরা পড়তে থাকো। প্রত্যেক সুস্থ থাকো। ধন্যবাদ।